নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রমজান মাসের পর পবিত্র ঈদ পালন জেলা জুড়ে। নির্মাণ কাজ চলাকালীন পাঁচিল ধসে শ্রীরামপুরে মৃত 2 ও আহত 2। এখন আসছে বিস্তারিত খবরে। পবিত্র ঈদ উৎসব মহা সমারোহে পালিত হলো জেলা জুড়ে। পান্ডুয়া, চুচুড়া, চাঁদদানি সর্বত্রই নামাজ পাঠ শেষে শুভেচ্ছা বিনিময় ও আলিঙ্গনে আবদ্ধ হন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। পান্ডুয়ার কলবাজার জিটি রোডে ঐতিহ্যবাহী পবিত্র ঈদের নামাজ শুরু হলো বৃহস্পতিবার সকালে। 1 মাস রমজানের পর আজ পালিত হলো খুশির ঈদ। বহু প্রাচীন এই কলবাজার জিটি রোডের নামাজে এলাকার কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ একত্রে নামাজ পড়ে। পান্ডুয়া মার্কাজ মসজিদের সামনে জিটি রোডে আয়োজিত হয় এই নামাজ অনুষ্ঠান। এই নামাজ উপলক্ষে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। উপস্থিত ছিলেন পান্ডুয়া বিধানসভার বিধায়ক ডাক্তার রত্না দেনাগ, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা। নামাজে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য হাজী মোহাম্মদ কামরুল হুদা জানান, কলকাতার রেড রোডের পর অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী নামাজ হলো এই পান্ডুয়া জিটি রোডে মার্কাজ মসজিদের সামনের নামাজ, যেখানে এলাকার কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এক জায়গায় একত্রে বসে নামাজ আদায় করে থাকেন। খুশির ঈদের নামাজের জন্য সকাল 6:30 থেকে জিটি রোডে ভারী যান চলাচল ছিল বন্ধ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে ইসলাম ধর্মের দ্বিতীয়বার কায়েম করেছিলেন। তখন থেকে ঈদের বকরিদের নামাজ 5 ওয়াক্তের নামাজ চালু হয়ে আসছে। বলেন এবার। পান্ডুয়া থেকে পান্ডুয়ায় আমার যতটুকু জানা আছে 570 খ্রিস্টাব্দে ওখান থেকে এখানে এসছে, মানে আরব থেকে এখানে সাহাবিরা এসছে, তারপরে এখানে আস্তে আস্তে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর পান্ডুয়াতেও আজকে ধরুন হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহ যে ওখানে আস্তানায় উনি যে শায়িত আছেন, মাজার আছে যেখানে, উনি আসার পরে এখানে পান্ডুয়ায় একটা ঈদের নামাজ, বকরিদের নামাজ, অন্যান্য নামাজ ব্যাপকভাবে শুরু হয়েছে আজ থেকে প্রায় 450 বছর আগে। না দেখুন, আজকে সব থেকে আনন্দের দিন, পবিত্র ঈদ আজকে, এবং আজকে এখানে আসতে পেরেছি। আমার পরম ভাগ্য যে আমি আজ সবার সাথে এখানে ঈদ মুবারক করতে পারছি, এবং এত সুন্দর আয়োজন, এইরকম ভাবে নামাজ পড়া আমাদের রেড রোডে দেখেছি, তারপর আজকে পান্ডুয়াতে দেখলাম, এবং অদ্ভুত একটা অনুভূতি হলো, ভীষণ ভালো লাগলো। আর আজকে এত সুন্দর পরিবেশ, আর সব থেকে বড় কথা আজকে আকাশও এত সুন্দর সাথ দিয়েছে যে সবার সাথে আমাদের পরিবেশটা খুব ভালো হয়ে রয়েছে, এবং প্রত্যেককে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। পাশাপাশি খুশির ঈদ পালিত হলো কারবালাতেও। কারবালা এলাকায় নাজির জুগরু কবরস্থিত ঈদগাহ ময়দানে এদিন নামাজ পাঠ করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। সকাল 8টা থেকে আয়োজিত হয় এই নামাজ আদায় অনুষ্ঠান। একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ভাগ করে নেন। অন্যদিকে চাঁদদানিতেও পালিত হলো ঈদ উৎসব। সংখ্যালঘু মানুষদের সাথে মিলিত হন এদিন চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইন ও পৌর প্রধান সুরেশ মিশ্র সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টজনেরা। প্রথমে অ্যাঙ্গাসের শাহবিব ক্লাবে উপস্থিত হয়ে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে অ্যাঙ্গাস ও সোশ্যাল ফ্রি কোচিং সেন্টারে পালিত হয় ঈদ উৎসব। এ বিষয়ে পৌর প্রধান জানান, এই উৎসব সবার উৎসব, আর আমরা প্রতি বছর আমরা এই ঈদের সময় আমরা এসে আমরা এখানে আসি, আমাদের এখানে শুরু এখানে অনুষ্ঠান করেছি, এবং এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে আমরা মিলেমিশে থাকি, ওদের ধর্মকে আমরা পালন করি, আমাদের ধর্ম ওরা পালন করে, এটাই হচ্ছে মানব ধর্ম। মানুষকে খুশি দেয়াই হচ্ছে আসলে আমাদের আসল ধর্ম। আর আমরা চেষ্টা করি সবার সুখে দুঃখে আমরা সামিল থাকি, আর আমরা চেষ্টা করি যাতে আমাদের দিক থেকে কাউকে আমরা কষ্ট না দিই, এটাই আমরা চিন্তা ভাবনা করি। মেড ইন্ডিয়া। হ্যাঁ, নিশ্চয়ই, এখানে তো সব ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, সব ধর্মে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
ঈদ উল ফিতর উপলক্ষে নামাজ পাঠ অনুষ্ঠিত হলো ফুরফুরা শরীফে। খুশির ঈদ পালিত হলো হুগলির ফুরফুরা শরীফে। 1 মাস রোজা চলার পর অবশেষে ফুরফুরা শরীফে ঈদের নামাজ পড়লেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন সকলে। এদিন অসংখ্য ইসলাম ধর্মাবলম্বী মানুষরা উপস্থিত হয়েছিলেন এই নামাজ পাঠে। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর সারা বিশ্বে নেমে এসেছে আজকে খুশির উৎসব ঈদ উল ফিতর। ঠিক তার সাথে সঙ্গতি রেখেও আজ পশ্চিমবাংলা থেকেও উদযাপিত হচ্ছে ঈদ উৎসব। তার সাথে সাথে পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে আজ অত্যন্ত বিশ্বস্ত পবিত্র ভূমি এই ফুরফুরা শরীফেও অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ। ঈদ শব্দের অর্থ ফিরে আসা। ঈদের আজকে সকালে আমাদের প্রার্থনা, ফিরে আসুক আমাদের মধ্যে আর্থিক সচ্ছলতা, ফিরে আসুক আমাদের মধ্যে ধর্মনিরপেক্ষতা, ফিরে আসুক আমাদের মধ্যে কর্মসংস্থান। তবে ঈদের প্রকৃত আনন্দ আমরা উদযাপন করতে পারব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়াতে আবারও ধোঁয়া দেখলেন রচনা এবং 4ঠা জুনের পর অনেক ধোঁয়া দেখবে সবাই, এমন বলেই বিরোধীদের কটাক্ষ হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। পান্ডুয়াতে আবারও ধোঁয়া দেখলেন রচনা এবং 4ঠা জুনের পর অনেক ধোঁয়া দেখবে সবাই, এই বলে কটাক্ষ করলেন বিরোধীদের। এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে, আমার বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া, এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী। আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ, আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি। তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি, সেটা নিয়ে আমি বলেছিলাম, এবার সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু দিদি আপনি শিল্প নিয়ে বলেছিলেন, শিল্প দেখেছেন এখানে? শিল্প তো হচ্ছে, শিল্প তো আছে, দেখতে পাচ্ছেন না? জিন্দাল স্টিল নেই, 3 চাকার 4 চাকার ইভি মেশিন ফ্যাক্টরিজ গুলো নেই, তাহলে তো নেই কি করে বলছেন যে নেই? ওটা তো দিদি রাইস মিল হোক, যে কোনো মিল হোক ফ্যাক্টরিজ হোক, আছে তো। অ্যামাজন ফ্লিপকার্টের যতগুলো ইয়েগুলো আছে সেগুলো জোনসগুলো আছে তো, হচ্ছে তো। কি দেখলেন দিদি আজকে? কোথায় দেখলাম? আপনাদের দেখিয়ে দিলাম তো যে ওটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়। এবার আপনারা উত্তর দিন, এবার এটা একটু মিম করুন। আমি এবার নতুন নতুন মিমগুলো একটু দেখি। ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলের ধোঁয়া, কাজ করছে মেশিনটা, তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে। যে কত এখন ধোঁয়া দেখবে দেখুন। এখন 4ঠা জুনের পরে অনেক ধোঁয়া দেখবে রাইস মিল। কিন্তু বৃহস্পতিবার পান্ডুয়ায় দলীয় কর্মসূচিতে আসেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া থেকে ফেরার পথে খন্নান বসু এলাকায় একটি রাইস মিলের চিমনি থেকে ধোঁয়া বেরোতে দেখে গাড়ি থেকে নেমে রচনা সেই চিমনির ধোঁয়া নিয়ে রিলস বানালেন। আমি এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি সিঙ্গুরের পথে এবং পান্ডুয়ার পথ দিয়ে, এবং যেতে যেতে আমি যেরকম দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছি আজকে আবার, যেখান থেকে আমি বেরিয়ে চলে গেছিলাম কিন্তু তখন আমি ছবি তুলিনি বা কথা বলিনি। আজকে আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে। দেখুন পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখিয়ে আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি। বিড়ি সিগারেটের ধোঁয়া না, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। গত 16ই মার্চ প্রথম দিন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে প্রচারে এসে বলেছিলেন তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া দেখেছেন। তিনি বোঝাতে চেয়েছিলেন অনেক কলকারখানা হয়েছে তাই এত ধোঁয়া। পরে তার এই বক্তব্য নিয়ে মিম তৈরি হয়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন মানুষ জানে কোনো কিছুই হয়নি। সিঙ্গুরের কৃষক কাঁধে বুলডোজার দিয়ে টাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, ডানলপকে শেষ করে দিয়েছে। কিসের ধোঁয়া উনি দেখেছেন বলতে পারবো না, সিগারেটের ধোঁয়া নাকি চিমনির ধোঁয়া, আমি তো কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না।
ঠিক আছে, উনি যেটা বলছেন বলুক, আমি আমার কাজ করে যাচ্ছি। মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি, সিঙ্গুরের কৃষকরা কাঁদছে, কোন রকম সিঙ্গুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া, এই তো কারখানা, আমি কিছু বলবো না। উনি ওনার প্রচার করছে করুক, ব্যাস। ডানলাপকে তো মানে শেষ করে দিয়েছে। ডানলাপের ভেতরে মানে এই ডানলাপের মালিকের সাথে আজকে যিনি ছিলেন তার সাথে তো এই সরকার, মমতা ব্যানার্জির সরকার পুরো বেইমানি করেছে। তাদেরকে আশ্বস্ত করেছে আমরা নিয়ে আসবো, কিন্তু 11-এর পর কিচ্ছু করেনি। ডানলাপ কারখানাকে একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে এবং সেখানে যে যন্ত্র যা যা রয়েছে, ওখানে পার্টস ছিল, সেইগুলো পর্যন্ত তৃণমূলের লোকেরা এসে চুরি করে ভেতর থেকে নিয়ে চলে গেছে। আমি বলতে পারবো না কিসের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া নাকি চিমনির ধোঁয়া নাকি আমি জানি না কিসের ধোঁয়া। উনি দেখতে পেয়েছেন, ঠিক আছে না, আমি ভালো, ঠিক আছে উনি এসেছেন। আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখতেই পাচ্ছি না, সত্যি তো বাংলায় ডেভেলপমেন্ট হয়নি। বলুন না একটা কি, কোনো বড় কারখানা কি এসছে, বড় কোনো শিল্প কি এখানে এসছে? সব শিল্পরা বলেছে, আজকে টাটাও বলেছে, আমি বারবার বলছি, মোদিজিকে উনি আশ্বস্ত করেছেন যেদিনকে আপনার সরকার আসবে সেদিনকে আমি রেডি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নির্মাণ কাজ চলাকালীন পাঁচিল ধসে শ্রীরামপুরে মৃত 2 ও আহত 2। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানতেজের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। নির্মাণ কাজ চলার সময় পাঁচিল ধসে মৃত 2, আহত 2। ঘটনাস্থলে লোকসভা নির্বাচনের 2 রাজনৈতিক দলের প্রার্থী। ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাটি শ্রীরামপুর লোকসভার। নির্মাণ কাজ চলার সময় পাঁচিল ধসে মৃত 2, আহত 2। শ্রীরামপুরের নবগ্রামে পঞ্চায়েতের নবচক্র এলাকায় একটি পুরনো বাড়ি ভেঙে আবাসন তৈরির ভিতের কাজ চলার সময় পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো 2 শ্রমিকের।
মৃতের নাম শ্যামল দাস ও সোনা শীল। শ্যামল রাজমিস্ত্রি হলেও তিনি প্রমোটারের ভাই। ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, কোন রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল। রাস্তার পাশে কাজ চলছিল পুরনো পাঁচিল গার্ড না করেই। ঘটনাস্থলে উপস্থিত হয় কানাইপুর ফাঁড়ির পুলিশ। বিজেপি ও বামেদের অভিযোগ, নিয়ম না মেনেই নির্মাণ চলছিল। পঞ্চায়েত এলাকায় G+4 আবাসনের অনুমতি দেওয়া হয়েছে। প্রধানের ওয়ার্ডেই এই কাজ হলে অন্য জায়গায় কি হচ্ছে, এমনই প্রশ্ন তাদের। ভেঙে পড়ে রয়েছে, আশেপাশের লোক বলছে যে একজন চাপা পড়ে ঘাড় ভেঙে স্পট ডেথ করে গেছে আর দুজন আহত হসপিটালাইজ আছে। আমি এসে দেখতে পেরেছি যে 6 ফুটের রাস্তা। আর আশ্চর্য ব্যাপার যে এটা পঞ্চায়েত প্রধানের ওয়ার্ড, যেখানে কাজটা হচ্ছে আমি পিলারগুলো দেখে বুঝতে পারছি যে এটা মিনিমাম G+4 এর পিলার। আমি পঞ্চায়েত প্রধানকে আর পঞ্চায়েতকে এটা জিজ্ঞেস করতে চাইছি যে 6 ফুটের যে রাস্তা, যেখানে G+2 এর পারমিশন পাওয়া যাবে না, এখানে G+4 এর কাজ কি করে হচ্ছে? যদিও অভিযোগ মানেনি তৃণমূল। নবগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদার বলেন, আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়ে। একটা মিটার ঘর ছিল পাঁচিলে, সেটিই ভেঙে পড়ে। এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছিল, একটা ফ্ল্যাট তৈরি হচ্ছিল। সেই ফ্ল্যাটের একটা পাঁচিলের মধ্যে মিটার ঘর ছিল, সেই মিটার ঘরটা ভাঙা হয়নি, কিন্তু কোনো কারণে হোক কাজ করতে করতে পাঁচিলটা ভেঙে পড়ে এবং কয়েকজন মারা যায় আর 3 জন হসপিটালাইজ হয়েছে। এখানকার যে সিপিএম এর সদস্য তারা অভিযোগ করছে যে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে। কোনো রকম বেআইনি নয়, জেলা পরিষদ থেকে পারমিশন নিয়ে করা হয়েছে, কোনো রকম বেআইনি ভাবে কাজ করছে। আর সিপিএম বিজেপি জানেন এখন লোকসভা ইলেকশনের সামনে এখানে রাজনীতি করতে এসেছে, কোনো রকম বেআইনি কিছু কাজ এখানে হয়। এটা কত নম্বর ওয়ার্ড আর কার ওয়ার্ড? এটা পঞ্চায়েত। আচ্ছা, প্রধানের ওয়ার্ড। স্থানীয়দের অভিযোগ, ভারী গাড়িতে নির্মাণ সামগ্রী নিয়ে আসায় রাস্তায় ধস নামছে। অনেকবার বারণ করা হলেও কেউই কর্ণপাত করেনি। কি হয়েছিল আজকে? অ্যাকচুয়ালি এখানে কাজ চলছিল। তো কিসের কাজ চলছিল? বাড়ি নির্মাণে, মানে ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল। তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ করে প্রচন্ড জোর চিৎকার চেঁচামেচি এবং সেটা অনেক লোকের চেঁচামেচি। তো সেই সাথে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে, এবং পাঁচিলটা বহুদিনের পুরনো পাঁচিল ছিল এবং এটার গায়ে ওই পাথর বালি সমস্ত ডাম্প করে রাখা হয়েছিল, যেটার একটা মানে ভীষণ চাপ পড়ছিল পাঁচিলটার গায়ে। তো আজকে ওনারা কাজ করছিলেন এবং এক তো 3 মানুষ সমান একটা গর্ত, লম্বা গর্ত করেছেন, কিন্তু তার গায়ে আবার পাঁচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখেছেন। অটোমেটিক ওটার গায়ে একটা প্রেসার পড়ছে। তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন, হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে। কজন কাজ করছিল? অনেকজনই কাজ করছিলেন, তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন। একজনের বোধহয় পায়ে লেগেছে আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের উপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা পড়ে গেছেন। অন্যদিকে এদিন ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীরামপুর লোকসভার সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। ঘটনার খবর পেয়ে উপস্থিত হন শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সম্পত্তির লোভে নাতির হাতে ঠাকুমা খুন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে পেশ করল পুলিশ। ঘটনাটি হুগলির বাক্সা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর পালপাড়া এলাকার। সম্পত্তির লোভে নাতির হাতে ঠাকুমার খুন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার বাক্সা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর পালপাড়া এলাকাতে। স্থানীয়দের দাবি, সম্পত্তির লোভেই ওই বৃদ্ধাকে খুন করেছে তার নাতি। ঘটনায় ওই পরিবারের দিকেই অভিযোগের তীর প্রতিবেশীদের। অন্যদিকে মৃতার ছেলে ও বৌমার দাবি, শাশুড়িকে তারা সেবাই করতেন, কিন্তু ছেলে যে এ ধরনের ঘটনা ঘটাবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তারা। তারা চান ছেলে দোষ করেছে তাই তার শাস্তি হোক। এদিন ওই যুবক ঘটনায় অভিযুক্ত ওই যুবককে হুগলি গ্রামীণ পুলিশ গ্রেপ্তার করে। আজ তাকে তোলা হয় শ্রীরামপুর আদালতে। আমি ছেলের বাড়িতে মাল খেয়েছি, খায়, প্রচুর অত্যাচার করে আমাদের উপরে। ও যে বলছে আমরা ছেলেকে শাসন করি না, রীতিমতো শাসন করি, তো পারিনি। ভালো আমরা অনেক চেষ্টা করেছি, মানুষ করতে পারি না। আমি কোনোদিন আমার শাশুড়িকে চাই না, এখন ওরা বলছে আমি দেখি না। আমি কোনোদিন খাবার করিনি, কোনোদিন আমি খাবার জন্য রুকিনি। আপনি আশপাশে খবর নিতে পারেন চলে। এখন ওরা বলছে যখন বাধা পাগল হয়ে চলে যায়, সামনে দাঁড়িয়ে থাকে, কেউ ধরে না। ঠিক আছে, এখন বলছে আমার ছেলে রোজ মারে।
এখন আমি তো বলি তো মানবে না, বলার কিছু নেই। আমার ছেলে দোষ করেছে, আমি চাই সাজা পাক, সাজা হোক। আর আমাদের কোনো মদত আমরা কোনোদিন দিইনি ওই বুড়ো মানুষটাকে। হ্যাঁ, ওপরবেলা একজন আছে, নিশ্চয়ই যদি আমরা ওকে কোনো সাজা দিয়ে থাকি, ওকে ধরে কোনোদিন আমি যদি কোনোদিন ওকে, হ্যাঁ আমারও সাজা হোক, আমি চাইবো আমার সাজা হোক, যদি আমি ওকে কোনো রকম। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। সড়ক পথের পর রেলপথে অভিনব প্রচার। ট্রেনে চড়ে জনসংযোগ হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। ব্যান্ডেল স্টেশন থেকে মানকুণ্ডু স্টেশন পর্যন্ত ট্রেনে চড়ে এদিন প্রচার সারেন প্রার্থী। ব্যান্ডেল বাজারে বাজার করে বৃহস্পতি প্রচার শুরু করলেন লকেট চট্টোপাধ্যায়। এদিন সকাল 9:40 নাগাদ তিনি ব্যান্ডেল বাজারে প্রচারের পাশাপাশি বাজারও করেন। শুরুতেই কেনেন উচ্ছে, এরপর আরও বেশ কিছু আনাজ কেনেন। বাজার শেষে ব্যান্ডেল স্টেশন থেকে ডাউন বর্ধমান লোকালে চাপেন তিনি। কথা বলেন যাত্রীদের সঙ্গে, মোদিকে ভোট দেওয়ার আবেদন জানান। পরের প্ল্যাটফর্ম হুগলি স্টেশনে নেমে চা খান। লকেট বলেন, মোদিজি রেলের অনেক উন্নয়ন করেছেন, আরও কি কি করা যেতে পারে সেই সমস্ত কথা সাধারণ মানুষের কাছ থেকে শুনলাম। তিনি চান হুগলি পর্যন্ত মেট্রো রেল আসুক, এজন্য তিনি রেলমন্ত্রকে আবেদনও জানাবেন বলে জানান। এদিন ব্যান্ডেল থেকে ঝুঁকি নিয়েই ট্রেনে চাপেন। বলেন, আমার অভ্যেস আছে, তবে অন্যদের ঝুঁকি নিতে বারণ করেন। বাজার করার শুরুতেই উচ্ছে কেন? লকেট বলেন, গরমে তিতে খাওয়া ভালো, বিরোধীদের বলবো তিতে খেতে। হুগলি থেকে ফের ডাউন ব্যান্ডেল লোকাল ধরে তিনি মানকুণ্ডু পর্যন্ত ট্রেনে প্রচার সারেন। আমাদের প্রচুর মানুষ ট্রেনে থাকে, সকাল থেকে নিত্য যাত্রীরা রয়েছে, ট্রেনের এত সুবিধা পাচ্ছেন, ট্রেনের এত ডেভেলপমেন্ট হয়েছে। তো আমরা চাই যে ট্রেনের মানুষের সাথেও কথা বলছি যে আর কিছু দরকার আছে আজকে আমাদের ট্রেনের আধুনিকীকরণ করবার জন্য। তাদের কোনো কথা জানানো জেনারেল মানুষ, তাদের মানুষের সঙ্গে কথা বলেন, কিন্তু কিছু কি অভাব অভিযোগ পেলেন? না, অভাব অভিযোগ পাইনি, সবাই মোদিজির জন্য অপেক্ষায় রয়েছে। সবার প্রথমেই গরমের সময় মানে এইসব ভালো। আর তেতো জিনিসটা মানে খেতে তো তেতো লাগে, কিন্তু শরীরের জন্য খুব ভালো, শরীরের কোনো ক্ষতি করে না। সেটাই সবসময় চাইবো যে কারণ ক্ষতি করবে না, শুনতে একটু তেতো লাগবে, কিন্তু আসলে মানুষের ভালোই হবে। আপনার বিরোধীদের তেতো খাওয়াবে? নিশ্চয়ই, গরমের মধ্যে সবাইকে বলবো, সবাই খায়, তেতো খাচ্ছে, নিম পাতা খাচ্ছে, উচ্ছে, নিম পাতা, সজনে ডাঁটা, করলা, সবাই খাচ্ছে এগুলো। আমিও বলবো সবাই এগুলো খান। টমেটো, কাঁচা লঙ্কা, ভিটামিন সি, সেগুলো মানে রোদ থেকে আমাদেরকে মুক্তি দেয়, সেগুলো তো সেগুলোই করা উচিত, সেগুলোই খাওয়া উচিত। ট্রেনটা হঠাৎ করে ছেড়ে দিচ্ছিল, উঠতে সামান্য সমস্যা হলো? অভ্যেস আছে, ছোটবেলায় নাচ শিখতে যেতাম, মা ট্রেনে করে নিয়ে যেত। তো স্কুল থেকে বেরিয়ে মা হাত ধরে টানতে টানতে নিয়ে যেত। ট্রেন মাঝে মাঝে মিস করার সময় মা শিখিয়ে দিচ্ছে কিভাবে উঠতে হয়। সেগুলো সব অভ্যেস হয়ে গেছে, সেগুলো মনে পড়ে যায়। মায়ের সেই ইয়েটা কি কাজে লাগলো আজকে? মায়ের সব কিছু কাজে লাগে। সাধারণ মানুষকে কি বলবে, ট্রেনে ওঠার সময় রিস্ক নেবেন? রিস্ক নেওয়া উচিত না, ট্রেনে ওঠার সময় একদমই রিস্ক নেওয়া উচিত না, কত রকম দুর্ঘটনা ঘটে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 79%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রমজান মাসের পর পবিত্র ঈদ পালন জেলা জুড়ে। নির্মাণ কাজ চলাকালীন পাঁচিল ধসে শ্রীরামপুরে মৃত 2 ও আহত 2। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।